হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব নিউটনের যে দ্বিতীয় সূত্রটা আছে। নিউটনের দ্বিতীয় সূত্র আমরা গত ক্লাসে পড়ছিলাম। বস্তুর ভরবেগের পরিবর্তনের সাথে বলের যে সম্পর্কটা, সেটা আমরা দেখব। আর প্রথমে আমরা দেখব যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রতে কিভাবে যাওয়া যায়, বা তোমাকে প্রমাণ করতে বলতে পারে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রমাণ করো। তো আমাদেরকে মনে রাখতে হবে নিউটনের দ্বিতীয় সূত্রটা আসলে কি ছিল। নিউটনের দ্বিতীয় সূত্রটা ছিল যে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনের সাথে কার সম্পর্ক ছিল? বলের সম্পর্ক ছিল। আর প্রথম সূত্র যেটা, যে বল দিলে কি হবে, তোমার বস্তুর বল যদি দাও, বল দিলে এর বেগের পরিবর্তন হবে। হ্যাঁ, আর বল না দিলে বস্তু যেরকম আছে সেরকমই থাকবে। তো এটি আমরা প্রমাণ করব কিভাবে, সেটা আমরা দেখি। আমরা এখানে লিখব, আমরা জানি বা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই, নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই কি পাই, যে এফ সমান এম ভি মাইনাস এম ইউ বাই টি। এটা দ্বিতীয় সূত্র। আর এটা আমরা কিভাবে পাইছি সেটা কিন্তু গত ক্লাসে দেখছি। তো এখান থেকে দেখো, আমরা যদি এমটাকে কমন নেই তাহলে কি আসে, ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি, এটাকে আমরা অলরেডি পড়ে আসছি চ্যাপ্টার 2-তে। ভি মাইনাস ইউ বাই টিকে আমরা বলতেছি এ, মানে বেগের পরিবর্তনকে তুমি যদি সময় দ্বারা ভাগ করো তখন আমরা যে জিনিসটা পাই সেটাকে বলে হচ্ছে আমরা ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তো এখানে আমরা লিখতে পারি এম এ, মানে তুমি একটা বস্তুর উপর বল প্রদান করলে তার মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। এখন বলো তো, যে এম যে জিনিসটা, এটা কি একটা ধ্রুবক জিনিস না? মানে ধরো কোনো একটা বস্তু আছে তোমার কাছে, সেটার ওজন হচ্ছে 10 কেজি, মানে ভর হচ্ছে 10 কেজি। এখন এমন তো সম্ভব না যে 10 কেজির বস্তু হঠাৎ করে 5 কেজি হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এটা একটা ধ্রুবক জিনিস, মানে এটা কখনো পরিবর্তন হয় না। তাহলে এর পরিবর্তে তুমি লিখতে পারো এফ সমান কে ইন্টু এ, মানে এমটাকে আমরা একটা ধ্রুবক হিসেবে নিয়েছি কে কে হিসেবে। তাহলে আমরা একটা জিনিস জানি যে সমান এবং ধ্রুবক, এই দুইটার পরিবর্তে আমরা যে সম্পর্কটা লিখতে পারি সেটা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ বস্তুর উপর বল দিলে ত্বরণ হবে, আর যদি বল না হয় তাহলে ত্বরণ হবে না। এখন বলো তো, ত্বরণ মানে কি পড়ছি আমরা, বেগের পরিবর্তন। তাহলে ত্বরণ মানে বেগের পরিবর্তন, অর্থাৎ বেগের পরিবর্তনের জায়গায় আমরা লিখতে পারি ত্বরণ। এটাই কিন্তু নিউটনের প্রথম সূত্র ছিল, যে বল যদি দাও বেগের পরিবর্তন হবে, আর বল যদি না দাও তাহলে বেগের পরিবর্তন হবে না। আমরা এখন লিখব অর্থাৎ অর্থাৎ বল দিলে বস্তুর বেগের পরিবর্তন হবে, আর বল না দিলে পরিবর্তন হবে না, না দিলে পরিবর্তন হবে না, বা প্রয়োগ না করলে পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। তো আমরা এটা লিখে দেব, অর্থাৎ এটাই হয়ে গেছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ। ঠিক আছে? আচ্ছা, তো এরপর আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত। ঘাত বল কি এবং বলের ঘাত কি, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের সাথে সম্পর্কিত। তো প্রথমে দেখি আমরা বলের ঘাত টপিকটা আসলে কি। এটা আসলে আলাদা কোনো কিছুই না, আমাদের বলের ঘাতের যে জিনিসটা অলরেডি আমরা পড়ে আসছি সেটাই বলের ঘাত। তো এখন পরিচয় দিলেই তুমি বুঝতে পারবা যে আসলে বলের ঘাত জিনিসটা কি। বলের ঘাত কাকে বলে? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, তাহলে আমরা লিখতে পারি প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে, বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলতেছি আমরা? বলের ঘাত বলতেছি। তার মানে দেখো, আমরা লিখতে পারি যে বলের ঘাত সমান হচ্ছে এফ গুণ টি। ঠিক আছে? এখন বলো তো, যে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পাইছি? এফ সমান পাইছি এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে এখান থেকে তুমি যদি এফ গুণ টি লিখো তাহলে আসলে কি পাও? পাও যেটা এম ভি মাইনাস এম ইউ। তার মানে আমরা লিখতে পারি বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের
পরিবর্তন, বলের ঘাত মানে হচ্ছে কি ভরবেগের পরিবর্তন। তাহলে আমি যদি তোমাকে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দিয়ে দেই, যেমন 100 নিউটন, এবং সেই বস্তুটার উপর তুমি 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করছো, তাহলে কিন্তু আমরা বলের ভরবেগের পরিবর্তন পেয়ে যাব। সেটা হচ্ছে 500, 5 × 100, 500। আর যেহেতু ভরবেগের পরিবর্তন, তাহলে এটার একক হবে কেজি ms ইনভার্স 1। এটা হচ্ছে বলের ঘাত। আরেকটা কথা বলছিলাম আমরা, সেটা হচ্ছে ঘাত বল কি। ঘাত বল, দেখো ঘাত বল যে জিনিসটা, সেটা আসলে সিম্পল জিনিস, যে যে অধিক মানের বল অল্প সময় ধরে কাজ করে তাকে ঘাত বল বলে। দেখছো আমার হাতের লেখা কত সুন্দর। আচ্ছা, তো এটা কি, ধরো তোমার এখানে একটা দেয়াল আছে রুমে, এখানে তুমি একটা বল ছুঁড়ে মারছো, তো এই বলটা কি করে অনেক জোরে দেয়ালে আঘাত খেয়ে আবার তোমার কাছে ফিরে আসে। এখন তুমি যদি দেখো এই বলটাকে প্রায়, আমরা সাপোজ মনে করলাম যে 100 নিউটন বল দ্বারা বলটাকে কি করছি, ছুঁড়ে মারছি দেয়ালের দিকে, আর দেয়ালেরতে যাওয়ার পরে এটা সর্বোচ্চ 0.1 সেকেন্ডের মতো সময় নিছে ফিরে আসতে। তার মানে টুক করে লেগে এখানে আবার চলে আসে। তাহলে এই যে বলটা দেয়ালের উপর কাজ করলো, সেটাকে আমরা কি বলতেছি, ঘাত বল বলতেছি। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তারপর আমাদের ধরো একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা কীরকম, যে 2 নিউটন বল 10 সেকেন্ড ধরে কোনো স্থির ইলেকট্রনের উপর কাজ করলে এর শেষ বেগ কত হবে? দেখো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে মনে হয় কিছুই নাই। আমরা যখনই কোনো একটা ম্যাথ করব, ফিজিক্স, কেমিস্ট্রি, যেটার ক্ষেত্রেই হোক, সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ম্যাথের প্রশ্নটা পড়ার পাশাপাশি আমাদেরকে মার্ক করা শিখতে হবে। মানে কী কী ইনফরমেশন দেওয়া আছে সেটা বের করে ফেলতে হবে। 2 নিউটন বল, তাহলে আমরা এটাকে লিখতে পারি এফ। এখানে 10 সেকেন্ড টাইম, এটাকে বলতে পারি টি। কোনো স্থির ইলেকট্রনের উপর, তার মানে এই ইলেকট্রনের আদিবেগ ছিল 0, ঠিক আছে। উপর কাজ করলে এর শেষ বেগ কত, তার মানে চাচ্ছে আমাদের ভি। তাহলে আমরা এখানে একটু নোট করে ফেলি, দেওয়া আছে কি কি দেওয়া আছে। আমরা এখানে লিখতে পারি বল বা প্রযুক্ত বল এফ ইজিক্যাল টু 2 নিউটন, সময় টি ইজিক্যাল টু 10 সেকেন্ড। সবসময় এই স্ট্রাকচারে লিখবা, প্রথমে যে জিনিসটাকে তুমি লিখতেছো তারপর একটা কমা দিবা, তারপর ওইটার প্রতীক দিব, ওইটাকে আমরা যেটা দ্বারা প্রকাশ করি ইকুয়াল, পরে ভ্যালুটা লিখবো আমরা। তারপর আদিবেগ কত, ইউ ইজিক্যাল টু হচ্ছে 0 ms ইনভার্স 1। তাহলে শেষ বেগ আমাদের চাচ্ছে, শেষ বেগ সমান হচ্ছে ভি সমান ওয়াট। এখন দেখো আমরা এই যে এতগুলো রাশি আছে, এটার ভেতর দিয়ে আমাদের একটা সূত্রই মনে আসতেছে, সেটা হচ্ছে এফ ইজিক্যাল টু mv মাইনাস mu বাই টি। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কিন্তু আমাদের এম জানা নাই, তবে আমাদের জানা আছে কিভাবে সেটা, যদিও এখানে দেওয়া নাই, কিন্তু আমরা জানি ইলেকট্রনের ভর যেটা, এটা আমাদের মুখস্থ থাকে বা প্রায় সময় আমাদেরকে লাগে, এই জন্য এটা মুখস্থ করে রাখবো। এমনি তো এটা কেমিস্ট্রিতে মুখস্থ করতে হয়, চ্যাপ্টার 3-তে একটা চার্ট আছে। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে যে ইলেকট্রনের ভর এম, যেটা এমটাকে আমরা মুখস্থ রাখবো। এটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। তাহলে তুমি দেখো এম পেয়ে গেছো, তাহলে আমরা ফর্মুলাতে লিখতে পারি। এখন আমরা জানি যেহেতু সব কিছুই দেওয়া আছে, একটা বের করতে হবে, mv মাইনাস mu বাই টি। আমাদের f ইজিক্যাল টু, এখানে ইউ যেহেতু 0, তার মানে শুধু থাকবে mv বাই টি, দেন f গুণ টি ইজিক্যাল টু হচ্ছে mv, দেন f গুণ টি বাই হচ্ছে m সমান হচ্ছে v।
এইভাবে আমরা ভি বের করে ফেলতে পারবো। তাহলে এফ এর ভ্যালু কত ছিল, এফ গুণ টি বাই এম, এফ এর ভ্যালু দেখো কত ছিল 2, আর টাইম ছিল কত 10 সেকেন্ড, আর নিচে 9.11 ইন্টু 10^31 কেজি, যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো, এটা একদমই সহজ একটা ম্যাথ। তো এরকম আমাদের চ্যাপ্টার 3 এর মানে বল রিলেটেড যে যতগুলো হচ্ছে তোমার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পর্যন্ত যে টপিকগুলো পড়ছি বা পড়া হয়েছে সেইগুলো সম্পর্কে তুমি ম্যাথ দেখবা। আর যদি কারো কোনো তো প্রবলেম থাকে তাহলে আমাদের গ্রুপে পোস্ট করবে, ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।